রূপের কি রূপ আমি দেখলাম নয় নজরে সব লোকে কয় লালন কি যা সংসারে। লালনের গান নিয়ে তো পরিকল্পনা অবশ্যই আছে, কারণ আমি এখনও যে কোনো অনুষ্ঠানে গেলে বা কোনো লাইভে বসলে বা টেলিভিশনে বসলে সবার প্রথমেই লালন সাঁইজির গান শুনতে চান, কারণ তাদের একটা হয়তোবা ধারণা যে আমি হয়তোবা এই গানটা ভালো করি বা ভালো করব। হ্যাঁ, সেই জায়গা থেকে তো অবশ্যই গান করছি। লালন সাঁইজির অনেক গান আছে, যেমন রিসেন্ট কিছু বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে যে গানগুলো হচ্ছে সুর করা হয়নি বা সুর পাওয়া যায় না লালন সাঁইজির, মৌলিকভাবে করা হচ্ছে, সেখানেও আমার একটি গান এসেছে। এবং কি সামনে আরও ইচ্ছে আছে যে গানগুলো লালন সাঁইজির গানগুলো সেইভাবে প্রসার পায়নি বা সুর নেই, আমরা ওই আঙ্গিকে করার চেষ্টা করছি। যারা গুরুজন আছে তারাও কাজ করছেন, সেটার কাজ তো চলমান। এবং অন্যান্য পাশাপাশি আমি চাই অন্যান্য সাধক যাদের গান সেই অর্থে মানুষ জানে না, বাট তারা কিন্তু ওই আমাদের এলাকা বা ওই গ্রামের মানুষের কাছে জনপ্রিয়, সেগুলোকে আমরা চাই দুনিয়ার সবার কাছে পৌঁছে দিতে, বিশ্বের প্রত্যেকটা মানুষ জানুক হ্যাঁ লোকসঙ্গীতের মানে বাংলাদেশের লোকসঙ্গীত আসলেই সমৃদ্ধ এবং কোন ঘরানার গান নেই সেটা প্রমাণ করে আমাদের মাধ্যমে সেটা প্রমাণ হোক, এটা আমি চেষ্টা করব। দেখেন, বিষয়টা হচ্ছে জেনারেশন তো গ্যাপ থাকবে। একটা সময় ছিল আমি যখন গান শুরু করি মঞ্চে হারমোনিয়াম তবলা দিয়ে গান হতো, তো এখন যেটা হয়েছে আপনি কোনো মঞ্চে শুধু হারমোনিয়াম তবলা দিয়ে কিন্তু চিন্তা করা যায় না। তার মানে কি আমাদের একটা বড় বিবর্তন হয়েছে। একটা সময় ছিল আমরা কোথাও যেতাম হচ্ছে বটবটি গাড়ি বা টেম্পু গাড়ি, এখন সেটা হয় না, এখন উবার চলে আসছে। তার মানে কি নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। আমাদের প্রতিদিন যাচ্ছে সব কিছুর যেহেতু পরিবর্তন হচ্ছে, গানের একটা বড় পরিবর্তন হবে। সেটাই এখন যারা এটাকে গ্রহণ করতে পারবে সেটা আমার মনে হয় ভালো। কারণ দেখেন, ইয়াং জেনারেশন যেভাবেই হোক ওরা যে এই লোকগানগুলোকে নিজেদের মধ্যে আত্মস্থ করছে, যেভাবেই হোক তারা তো গাচ্ছে এবং সেটা কিন্তু মানুষ শুনছে। এখন হতে পারে যে বিবর্তনটা যেন বিকৃত না হয়। আমাদের যারা লিখেছেন তারা তো কষ্ট করে লিখেছেন, তো সেটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে যে তাদের সৃষ্টিটাকে আমি নষ্ট না করি, ওই সৃষ্টিটা রেখে যাতে সবাই একটু সুন্দরভাবে গ্রহণ করে সেভাবে উপস্থাপন করাটা জরুরি। হ্যাঁ, একটু ওয়েস্টার্নের ব্যাপারটা আসবে, কারণ ওয়েস্টার্নে তো আমরা একটা সময় তো চিন্তায় মা বাবারা তো আমার মায়েরা যখন কলেজে গিয়েছে তারা শাড়ি পরে গিয়েছে, তো এখন তো প্যান্ট শার্ট পরে যাচ্ছে। সেটা আপনি যদি গ্রহণ করতে পারেন তো আপনাকে এটা মানতেই হবে যে এখন গানের মধ্যে ওয়েস্টার্ন অনেক মিউজিক থাকবেই, আর সেটা যদি না হতো তাহলে কিন্তু বিশ্বের দরবারে আবার এইভাবে প্রেজেন্ট হতো না। তো সারা বিশ্ব চিনছে আমাদের লোকসঙ্গীতটা গাচ্ছে, বা এই যে আমরা যখন কোক স্টুডিওর লোকসঙ্গীতের গানগুলো দেখি দেখবেন অন্যান্য দেশের মানুষ সেটাকে কভার করছে বা তারা হচ্ছে টিকটকে করছে। তার মানে কি ওরা যে কোনোভাবে কিন্তু পৌঁছাচ্ছে। সেটার কিন্তু একটা বড় বলবো যে জায়গা কিন্তু ইনস্ট্রুমেন্ট। যখন ওরা দেখবে যে ওদের সাথে একটা কানেক্টেড হচ্ছে, একটা ইনস্ট্রুমেন্টের সাথে মিল আছে, তখন কি সে কিন্তু একটু ভালো করে দেখবে। তো সেই জায়গাটা আমার মনে হয় ভালো, খারাপ না, কিন্তু সেটা যেন বিকৃত না হয়। বেহুলার দরদি সিনেমাতে গান করলাম, সেটাও কিন্তু একদম টাঙ্গাইলের লোকগান এবং কি সুরটা কিন্তু আমাকে ওখানে আমার মনে হয়েছে সিলেক্ট করাই হয়েছে যাতে ওই মূল সুরটা পাওয়া যায়, তো সেটা করেছি। তো নতুন কিছু গান আসছে সামনে আমার ইউটিউব চ্যানেলের জন্য, সেগুলো আমার একদমই মৌলিক গান এবং কিছু গান আছে যেগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে, যেগুলো বললাম যে ওইভাবে প্রসার হয়নি, সেগুলো কভার করার চেষ্টা করছি আমি। গানের কাজও শেষ, খুব তাড়াতাড়ি হয়তো মিউজিক ভিডিও সহ আপনারা পাবেন।